বাংলা মক টেস্টের আজকে আমাদের 14 নম্বর সেট প্র্যাকটিস করব। উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার তোমরা যারা আগামী সেপ্টেম্বর মাসে পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য ধারাবাহিকভাবে আমরা মক টেস্ট প্র্যাকটিস করাচ্ছি। আমরা ইতিমধ্যে 13খানা সেট প্র্যাকটিস করিয়েছি। অধ্যায় ভিত্তিক বা তোমাদের গল্প কবিতা ভিত্তিক আমরা মক টেস্টগুলি করাচ্ছি, যাতে তোমাদের মক টেস্টগুলি করলে প্রিপারেশন কতটা হলো, কেমন হলো, সেটা তোমরা নিজেরা বুঝতে পারো। আজকে আমরা মক টেস্ট করব পোর্টরাজ গল্প থেকে। এটা ভারতীয় গল্প। পোর্টরাজ ভারতীয় গল্প আর আন্তর্জাতিক কবিতা, এই দুটো থেকে তোমাদের 5 মার্কের প্রশ্ন আসবে। তার মধ্যে এখান থেকে 3টে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আর এই গল্পের মধ্যে থেকে একটা প্রশ্ন কিন্তু তোমাদের সত্য মিথ্যার উপরে আসবে, অর্থাৎ 4টে পয়েন্ট দেওয়া থাকবে, 4টে বাক্য দেওয়া থাকবে। সেই 4টে বাক্যর কোনটা সত্য কোনটা মিথ্যা তার ভিত্তিতে 4টে বিকল্প দেওয়া থাকবে, এবং কোন বিকল্পটি সঠিক হবে সেটা তোমাকে নির্বাচন করতে হবে। এইভাবে একটা প্রশ্ন মাস্ট থাকবেই থাকবে। তাই এই মক টেস্টে আমরা 4খানা করে পোর্টরাজ গল্পের উপরে আমরা 3টে মক টেস্ট করব। ইতিমধ্যেই একটা 13 নম্বর মক টেস্ট আমাদের পোর্টরাজ গল্পের উপরে হয়েছে। আজকে 14 নম্বর মক টেস্ট পোর্টরাজ গল্পের উপরে হবে। এরপরে 15 নম্বর মক টেস্টও হবে পোর্টরাজ গল্পের উপরে। এই 3টে মক টেস্ট এর প্রশ্নগুলি তুমি যদি এক জায়গায় করো, তাহলে তার মধ্যে থেকেই প্রশ্ন কমন পেয়ে যাবে ফাইনালে। আর সত্য মিথ্যার প্রশ্ন থাকবে 3টে সেটের উপরে 4টে করে। আর 4টে করে সত্য মিথ্যা নির্ণয় যদি তুমি করো, এর বাইরে সত্য মিথ্যা আসবে না। তবে হ্যাঁ, সত্য মিথ্যার প্রশ্নগুলি যেভাবে এখানে দেওয়া আছে হুবহু হয়তো কমন পাবে না, কিন্তু প্রত্যেকটা সেট থেকে একটা দুটো করে কমন নিয়ে অন্তত তোমরা ফাইনালি কমন পেয়ে যাবে। তো তোমরা এটা প্র্যাকটিস করো। দেখো, আশা করি তোমাদের ভালোও লাগবে। আমরা এই মক টেস্টগুলিতে প্রথমে প্রশ্ন এবং 4টে করে অপশান দিচ্ছি, যেমন ফাইনাল পরীক্ষায় থাকবে তোমাদের। এই 4টে অপশানের মধ্যে কোন অপশানটা সঠিক হবে সেটা তোমাকে নির্বাচন করতে হবে। এইভাবে 10টা প্রশ্নের উত্তর তুমি দিয়ে রাখবে। এবার সব শেষে আমি তোমাদের অ্যান্সার কি দেব, তখন তুমি মিলিয়ে নেবে যে তুমি কটা ঠিক করতে পারলে। তাহলে এটা তোমাদের ভালো লাগারও একটা ব্যাপার, এবং তোমার প্রিপারেশন কতটা হলো সেটাও তুমি বুঝতে পারবে। তো চলো, কথা না বাড়িয়ে আমরা আমাদের মক টেস্ট শুরু করি। তবে যারা নতুন আছো, 1 থেকে 10 পর্যন্ত সিরিয়াল করে নাও। 1 এর পাশে যে অপশনটা সঠিক হবে সেটা লিখবে, 2 এর পাশে যেটা সঠিক হবে সেটা লিখবে। এইভাবে উত্তর করবে। 1 নম্বর, দামার বউয়ের চোখে। অপশান ক উচ্চতায় ভরা। অপশান খ জলে ভরা। অপশান গ খুশিতে ভরা। অপশান ঘ হাসিতে ভরা। যেটা সঠিক হবে লিখবে। এরপর 2 নম্বর প্রশ্ন, পোর্টরাজ কে? অপশান ক গায়ের মোড়ল। অপশান খ দুর্পদ। অপশান গ আনন্দ। অপশান ঘ দামা। এরপর 3 নম্বর প্রশ্ন, ডাকতে ডাকতে কি উড়ে পালায়? অপশান ক কোকিলটা। অপশান খ শালিকটা। অপশান গ কাকটা। অপশান ঘ টিয়াটা। কোনটা সঠিক হবে তোমরা 3 হাইফেন দিয়ে লিখে রাখো। এরপর 4, দূরপথের বাড়ির বাইরের নিম গাছে কি ডাকছে? অপশান ক কোকিল। অপশান খ কাক। অপশান গ বুলবুলি। অপশান ঘ শালিক। কোনটা ঠিক হবে লিখে রাখো। এরপরে 5, হে ভগবান, গোর দেয় না কেন কেউ কুত্তাটাকে? বক্তাকে। অপশান ক দুর্পদ। অপশান খ দামা। অপশান গ আনন্দ। অপশান ঘ বঞ্চনা। যেটা সঠিক হবে লিখে রাখো। এরপর 6, দূরপথের ছেলে তার দিকে ঢিল ছোড়ে। অপশান ক কোকিলকে। অপশান খ কাককে। অপশান গ বিড়ালকে। অপশান ঘ কুকুরকে। কাকে ঢিল ছোড়ে সেটা লিখতে হবে। এরপরে 7 নম্বর চলে আসছে আমরা, অর্থাৎ এবারে সত্য মিথ্যা। আগেই বললাম আমি 4খানা সত্য মিথ্যা দেব তোমাদের এই মক টেস্টে। 4খানা সত্য মিথ্যার মধ্যে তোমরা আশা করবো এর মধ্যে থেকে কমন পাবে। দেখো, 1 নম্বরে বলা আছে বাক্য, 4টে বাক্য,
চারটে বাক্যের ভিত্তিতে আবার চারটে বিকল্প আছে, বলতে হবে তোমাকে। পোর্টরাজ দামার বউয়ের চোখ আনন্দে ভরা, সত্য না মিথ্যা? 2, এখন ঠাকুরের মুখে চাওয়ার সময়, সত্য না মিথ্যা এ বাক্যটি? তারপরে 3, গাছের পাতা একটুও নড়ছে না, সত্য না মিথ্যা? 4, বাড়ির দরজায় পাগলটা চিৎকার জুড়ে দিল, সত্য না মিথ্যা? এবার চারটে বিকল্প আছে, দেখো। এ বিকল্পে বলা আছে যে প্রথমটা মিথ্যা, তারপরে সত্য, তারপরে সত্য, তারপরে মিথ্যা। বি বিকল্পে বলা আছে প্রথমটা সত্য, তারপরে মিথ্যা, তারপরে সত্য, তারপরে মিথ্যা। সি বিকল্পে বলা আছে প্রথমটা মিথ্যা, তারপরে সত্য, তারপরে মিথ্যা, তারপরে সত্য। ডি বিকল্পে বলা আছে প্রথমটা সত্য, তারপরে সত্য, তারপরে মিথ্যা, তারপরে মিথ্যা। তাহলে এই চারটে বিকল্পের মধ্যে কোন বিকল্পটা তোমার কাছে সঠিক মনে হচ্ছে লিখে রাখো। এরপরে দেখো 8 নম্বর। 8 নম্বরেও আমরা সত্য মিথ্যা রেখেছি, তবে এখানে অপশন আমাদের 3টে দেওয়া আছে, 3টে বিকল্প দেওয়া আছে, আর উপরে বাক্য আছে 4টে বাক্যের সত্য মিথ্যার ভিত্তিতে এই 3টের মধ্যে তোমার সঠিক বিকল্প নির্বাচন করতে হবে। 3টে না, সরি, আর একটাও আছে পরের পৃষ্ঠায়, এই যে পরের পৃষ্ঠায় আছে। তো আমরা এটা দেখে আগে প্রশ্নটা দেখে নিই। প্রশ্নটা বলা আছে 1, গ্রামের পোর্টরাজ দামার বাড়ির আবহাওয়া ভারী, সত্য না মিথ্যা? 2, দামার বউয়ের চোখ জল ভরা, চোখের জল বা চোখ জলে ভরা, সত্য না মিথ্যা? তারপরে 3, দামার বউ শাড়ির আঁচলে চোখ মুছে, সত্য না মিথ্যা? এরপরে 4, লোকে শুধাচ্ছে দুর্পদ কেমন আছে, সত্য না মিথ্যা? এবার এর ভিত্তিতে তোমাকে উত্তর দিতে হবে। 4টে বিকল্প দেওয়া রয়েছে, এ বি সি ডি, পরে একটা আছে। দেখো, প্রথমে এ নাম্বারে বলা আছে 1 সত্য, তারপরে সত্য, তারপরে সত্য, তারপরে মিথ্যা, অর্থাৎ পরপর 3টে সত্য, শেষেরটা মিথ্যা, তাই বলা আছে। বি অপশনে বলা আছে প্রথমটা সত্য, তারপরেরটাও সত্য, তারপরে দুটো মিথ্যা। সি অপশনে বলা আছে প্রথমটা সত্য, তারপরে মিথ্যা, তারপরে সত্য, তারপরে মিথ্যা। এবার ডি অপশনে বলা আছে প্রথমটা সত্য, তারপরে মিথ্যা, তারপরে মিথ্যা, তারপরে সত্য। তাহলে কোনটা ঠিক হবে তোমরা ঠিক করে রাখো। এরপর 9 নম্বর প্রশ্ন। 9 নম্বরেও সত্য মিথ্যা 4টে পয়েন্ট, মানে বাক্য আছে, তোমাকে বলতে হবে 4টে বাক্যের কোনটা সত্য কোনটা মিথ্যা, তার ভিত্তিতে বিকল্প নির্বাচন করতে হবে। দেখো, 1 নম্বরে বলা আছে মাঝে মাঝেই কেউ না কেউ এসে দৌড়ে দাঁড়াচ্ছে, সত্য না মিথ্যা? 2, বাড়ির সামনের বটগাছে একটা কাক চেঁচিয়ে ওঠে, সত্য না মিথ্যা? 3, দূরপথ গজগজ করে আপন মনে, সত্য না মিথ্যা? 4, এ হলো শ্রাবণ মাস, সারা আকাশ মেঘে ঢাকা, সত্য না মিথ্যা? এবার এই 4টে বাক্যের সত্য মিথ্যার ভিত্তিতে বিকল্প এ বলা আছে 1 নম্বর সত্য, তারপরে সত্য, তারপরে মিথ্যা, তারপরে সত্য। বি এ বলা আছে সত্য মিথ্যা সত্য সত্য। 3 সি এ বলা আছে সত্য মিথ্যা সত্য মিথ্যা। ডি এ বলা আছে মিথ্যা সত্য মিথ্যা সত্য। তাহলে যে বিকল্পটা সঠিক হবে তোমরা নির্বাচন করো। এরপর আমরা 10 নম্বর দেখব। 10 নম্বরেও সত্য মিথ্যা রাখা হয়েছে। দেখো, 1 নম্বরে হলো পোর্টরাজ দামার বাড়ির আবহাওয়া হালকা, সত্য না মিথ্যা? 2, এখন ঠাকুরের মুখে চাওয়ার সময় নয়, সত্য না মিথ্যা? 3, দূরপথ গজগজ করে আপন মনে, সত্য না মিথ্যা? 4, দামার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিল। দেখো, বাক্যগুলি প্রায় একই রকমের, একটু ঘুরিয়ে পেঁচিয়ে আছে। আগের যে আমরা সত্য মিথ্যাগুলি করলাম তার মধ্যে অনেক বাক্যই কমন আছে, তবে হুবহু না, কোনো বাক্য একটু পার্থক্য দিয়ে বাক্যগুলি দেওয়া আছে। তাই এই ধরনের বাক্যগুলিকে একটু ভালোভাবে সঠিক কোনটা মনে রাখবে, তাহলেই সত্য মিথ্যা পেরে যাবে। আর একটা মাস্ট থাকবে সত্য মিথ্যা। তবে এগুলি কিন্তু সাজেশন, এটা মনে রাখবে, এই প্রশ্নগুলি কিন্তু আমাদের সাজেশন।
সংরক্ষণ করে রাখবে। দেখো বিকল্প এ তে বলা আছে 1 নম্বর মিথ্যা, তারপরে মিথ্যা, তারপরে মিথ্যা, তারপরে সত্য। বি এ বলা আছে মিথ্যা মিথ্যা সত্য সত্য। সি এ বলা আছে সত্য মিথ্যা সত্য মিথ্যা। ডি এ বলা আছে মিথ্যা সত্য মিথ্যা সত্য। এই হলো তাহলে আমাদের 10টা প্রশ্ন। এই 10টা প্রশ্নের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে আমরা যে মক টেস্ট করেছি এগুলি সাজেশন ভিত্তিক প্রশ্ন। প্রশ্নগুলি অবশ্যই ভালোভাবে গুরুত্ব দেবে। আর এবার আমরা অ্যান্সার কি দেব। তবে অ্যান্সার কি দেওয়ার আগে একটা কথা তোমাদের বলে রাখি, এই প্রশ্নগুলি অনেক কষ্ট করে আমি সংগ্রহ করি এবং তোমাদের সামনে উপস্থাপন করি। তার জন্য তোমাদের কাছে আমার একটা চাওয়া পাওয়া যে কটা তুমি ঠিক করতে পারলে অন্তত এই ছোট্ট একটা কমেন্ট করে যাবে যে আমি 10টার মধ্যে 10টাই ঠিক করতে পারলাম বা 10টার মধ্যে 9টা আমার ঠিক হলো। অন্তত একটা ছোট্ট কমেন্ট করে যাবে। তো চলো আমরা অ্যান্সার কি দেখে নিই। এই হলো আমাদের আজকের অ্যান্সার কি। তবে আমাদের এই চ্যানেলের শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ অন্ধ শিক্ষার্থী বা ব্লাইন্ড শিক্ষার্থী রয়েছে। তাদের জন্য আমি উত্তরগুলি একবার সাউন্ডে বলে দেব, কারণ তাদের সাউন্ড খুব দরকার হয়। 1-এর খ জলে ভরা, 2-এর ঘ দামা, 3-এর গ কাকটা, 4-এর খ কাক, 5-এর ক দূরপথ, 6-এর খ কাককে, 7-এর এ প্রথমটা মিথ্যা তারপরে সত্য তারপরে সত্য তারপরে মিথ্যা। 8-এর এ প্রথমটা সত্য তারপরে সত্য তারপরে সত্য শেষেরটা মিথ্যা। 9-এর সি প্রথমটা সত্য তারপরে মিথ্যা তারপরে সত্য তারপরে মিথ্যা। আর 10-এর সঠিক উত্তর হবে বি, প্রথমটা মিথ্যা তারপরে মিথ্যা তারপরে সত্য তারপরেও সত্য। এই হলো আমাদের আজকের মক টেস্ট। তোমরা কত পেলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আর বন্ধুদেরকে শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।